আব্বু, আম্মু বলেছে এই গোশ আম্মুও খাবে না, আমিও খাবো না, কারণ এটা হালাল না। আমারে 100 টাকা বেশি দিয়ে দিয়া নে। ভাইজান যে বলার দরকার নেই, আমি ম্যানেজ করে দিবা নে। মা, আমার না অনেক পিঠা খেতে ইচ্ছে করতেছে। তোমারে আমি অনেকদিন ধরে করছি, কিন্তু তুমি বানাই দিচ্ছাও না। এখন তো আমাদের অভাবের সংসার, এখন তো সেরকম কাজ করতেও পারি না। আর আমি যা খড়ি গুছাই, আমাদের এক বেলা রানতেই লাগে যায়। তোমার আব্বু আসুক, তোমার আব্বুর কাছে দেই, শুনে দেখি কি কয়। আচ্ছা, তুমি কি গ্যাসের টাকা জোগাড় করতে পারিছো? না, এখন টাকা পয়সা জোগাড় করতে পারিনি আমি। ছেলেটা তো এই কয়দিন ধরে পিঠে খাবো খাবো করতেছে, তা ও মেলা বায়না করতেছে। তুমি যদি গ্যাসের টাকা জোগাড় করতে পারতে তাহলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তো বাজার ব্যাগটা দাও, দেখি বাজারে ঘুরে আসি। আচ্ছা। তামিম, এই জায়গায় বলেন। বল, এই জায়গায় বল। বলতেছি কি যে আমার যে দুটো গোডাউন ভরা গ্যাস রেখে দিচ্ছে, এটা কারো বলার দরকার নেই, ঠিক আছে? বাজারে একটা গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করতেছি, করে গ্যাসের দাম কিন্তু বাড়ায় দিচ্ছি দ্বিগুণ। গ্যাসের দাম আপাতত 2200 টাকার নিচে কোনো পাইকারি দোকানদারও দিবা না, ঠিক আছে? আর ওরা 2200 টাকার উপরে যা বিক্রি করে পারে। আর এটা কিন্তু সম্পূর্ণই হালাল। আমি কিন্তু দাম চাই নিচ্ছি, আমি কিন্তু জোর করে নিচ্ছি না। আমি দাম বাড়াইছি ঠিক আছে, কিন্তু দাম তো আমি চাই নিচ্ছি। আর শোনো, এই এটা জসিমের দোকানতে আসার সময় 3 কেজি গোশ নিয়ে আসেনি। ঠিক আছে। এই গোশটা এনে দোকানের ভিতরে আচ্ছা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি এটা এনে রাখতেছি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে একটা কাস্টমার আসতেছে, এই যে হ্যাঁ, তুমি বাবা গ্যাস নিতে আসতেছে, 2200 টাকার নিচে কিন্তু নিবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ, যেটা যাও, করবেন। হ্যাঁ, ওরা একটু ম্যানেজ করো। আচ্ছা তাহলে আমি দেখি ওই পাশে। চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই গ্যাসের দাম কেমন এখন? গ্যাসের দাম তো মাত্র 2200 টাকা আছে, আর কদিন পরে তো 3000 টাকা করে হবে না। গ্যাস যদি লাগে তাহলে দেখেন, টাকা পয়সা ম্যানেজ করে গ্যাস নিয়ে যান। ভাই এখন আশপাশ থেকে ম্যানেজ করে মাত্র 1700 টাকা ম্যানেজ করতে পারছি ভাই। এটা গ্যাস দেওয়া যায় আমাকে? বাকি টাকা 1700 টাকা কিরাম? বাকি টাকা 2 দিন পরে আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে আসবো, প্লিজ। একটা মাধ্যম আছে, যদি রাজি থাকো তাহলে বলতে পারি। জি ভাই বলেন, কি মাধ্যম? আমারে 100 টাকা বেশি দিয়ে দিয়া নে। ভাইজান যে বলার দরকার নেই, আমি ম্যানেজ করে দিবা নে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমাকে এখন একটা গ্যাস দেন ভাই, 1700 টাকা নেই। এই নাও, এই জায়গায় 3 কেজি গরুর গোশ আছে। আম্মুর কাছে দিবা, দিয়ে বলবা যে আম্মু সুন্দর করে রান্না করতে, খুব মজা মেরে খাবো, অনেকক্ষণ ধরে কষাতে বলবা, ঠিক আছে? যাও, নিয়ে যাও। আব্বু, আম্মু বলেছে এই গোশ আম্মুও খাবে না, আমিও খাবো না, কারণ এটা হালাল না। আপনি বাজারে গ্যাসের দাম বাড়াইছেন, বাড়াই দিয়ে গরিবদের উপর অত্যাচার জুলুম করতেছেন, যা কখনো উচিত নয়। এখানে অত্যাচারের কি হলো? আমার গ্যাস, আমি গ্যাস গুদামজাত করে রাখেছি, এখানে অত্যাচারের তো কিছু দেখতেছি না। আপনি কি জানেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অধিক লাভের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, তবে সেই একমাত্র পাপী। আর আপনিও একজন পাপী। আপনি গরিবদের উপর অত্যাচার জুলুম করতেছেন। এই নেন আপনার গোশ। আম্মু এটা খাবে না, আমিও খাবো না।